আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব ফ্রান্সের দারুণ কিছু সুসংবাদ সবার জন্য রয়েছে। বিশেষ করে যারা একদম নতুন ফ্রান্সে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার আর দ্বিতীয় ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের জন্য ফ্রান্সে আসা একদম সহজ হয়ে যাবে। ফ্রান্সে আসতে হলে কি কি বিষয়গুলো মেনে চলতে হবে, ফ্রান্সে আসতে হলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, কিভাবে ভিসার জন্য আবেদন করবেন, কোন জায়গা থেকে করবেন, এই বিষয় নিয়ে টোটাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। সবার কাছে আমার রিকোয়েস্ট, আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না। ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। আপনি বাংলাদেশ থেকে ফ্রান্সে একদম সহজেই আসতে পারবেন। কিভাবে আসবেন অনেকের প্রশ্ন। বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার দুটি মাধ্যম রয়েছে। আমি আবারও বলছি, দুইটি মাধ্যম রয়েছে ফ্রান্সে আসার। এই দুটি মাধ্যমের প্রথম যে বিষয়টা হচ্ছে, আপনি ফ্রান্সে আসার জন্য আবেদন করতে পারেন, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনি বাংলাদেশের যে এমবেসি রয়েছে, ঢাকা ফ্রান্স এমবেসি, সেই এমবেসির সাথে আপনি যোগাযোগ করবেন, অথবা আপনি আপনার মোবাইলের যে গুগলটা রয়েছে গুগলে গিয়ে সার্চ করবেন ঢাকা ফ্রান্স এমবেসি, তাহলে চলে আসবে। এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আমি বলছি কিভাবে আপনি আবেদন করবেন। প্রথমত, যখনই আপনি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনাকে সেখানে অনেকগুলো বিষয় থাকবে। তো দেখবেন আপনারা এখানে লেখা রয়েছে স্টুডেন্ট ভিসা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাকে একটা ডেট দিবে যে এই ডেটে আপনি এমবেসিতে আসুন। আসার পর আপনাকে হয়তো ডকুমেন্টস দিবে, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, কত টাকা ভিসার ফি, বা কি কি জিনিস আপনার ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো জন্য একটা লিস্ট তারা কিন্তু দিয়ে দিবে। তো এই লিস্টের সম্পূর্ণ ডকুমেন্টস আপনি কত তারিখে নিয়ে যাবেন সেটার একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনাকে। তো দেওয়ার পর তারা কনফার্ম করবে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। যে ইন্টারভিউর ডেটটা অনেক ইম্পর্টেন্ট। এই ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আপনাকে ফ্রান্সের ভিসা দিবে কিনা। আমি আবারও বলছি, যদি আপনি ইন্টারভিউ ভালোভাবে দিতে না পারেন ফ্রান্সের ভিসা আপনি পাবেন না। যদি আপনি ফ্রান্সে আসার জন্য যে ইন্টারভিউ রয়েছে এমবেসিতে, এই ইন্টারভিউ যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনাকে ফ্রান্সের ভিসা দিবে 100%। এবং ভিসার ফিও আপনাকে দিতে হবে। ভিসার ফি কত টাকা হবে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে আপনি যখনই এমবেসির যে লিস্টটা দিবে তারা কি কি ডকুমেন্টস এর প্রয়োজন সেইখানে উল্লেখ থাকবে কত টাকা ভিসার ফি। আরেকটা বিষয় বলতে চাই, ফ্রান্সে তারাই আসতে পারবে যাদের পড়াশোনার যে লেভেলটা রয়েছে বা সার্টিফিকেট রয়েছে, উচ্চ শিক্ষিত যারা, তারাই আসতে পারবে ফ্রান্সে। তাছাড়া কেউ আসতে পারবে না। আপনি যদি বাংলাদেশে আপনি পড়াশোনা করার যে সার্টিফিকেট রয়েছে, বড় বড় সার্টিফিকেটের ডিগ্রি রয়েছে, লেভেল হাই, এই সম্পর্কিত সার্টিফিকেট থাকলে আপনি ফ্রান্সে খুব সহজেই আসতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আরেকভাবে ফ্রান্সে আসা যায়, সেটা হচ্ছে আপনাকে টুরিস্ট ভিসার জন্য আপনি চাইলে আবেদন করতে পারেন, ভিসার আবেদন করতে পারেন। টুরিস্ট ভিসা কিভাবে আসা যায়, সেম প্রসেস, সেম অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিবে। টুরিস্ট ভিসা কি কি ডকুমেন্টস এর প্রয়োজন সেই একদম সেম টু সেম। শুধু টুরিস্ট ভিসার জন্য কোনো রকমের শিক্ষার যে সার্টিফিকেটের প্রয়োজন হয় না, আপনাকে ডকুমেন্টস এর লিস্ট তারা দিয়ে দিবে। এবং টুরিস্ট ভিসার অবশ্যই করে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে তথ্য দেই, টুরিস্ট ভিসায় ফ্রান্সে আপনি খুব সহজেই আসবেন। সেম ক্ষেত্রে আপনার ইন্টারভিউ ইম্পর্টেন্ট, ইন্টারভিউর উপর ডিপেন্ড করেই তারা আপনাকে ভিসা দিবে। এই কারণেই ডিপেন্ড আপনাকে ইন্টারভিউর উপর করবে আপনি কোন কারণে ফ্রান্সে আপনি যাচ্ছেন, কি কারণে। তো অবশ্যই এই সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আপনি ফ্রান্সে কি কারণে যাচ্ছেন নর্মাল বিষয়, আপনি ফ্রান্সে বিভিন্ন জায়গা পরিদর্শন করার জন্য যাচ্ছেন, ফ্রান্সের বিভিন্ন জায়গা আপনি ঘুরে দেখতে চান, এই কারণেই তো আপনি ফ্রান্সের টুরিস্ট হিসেবে আপনি আসতে চান। তো এই দুটি উপায়ে ফ্রান্সে খুব সহজে আসা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রান্সের দুটি মাধ্যম রয়েছে আসার জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।